আর ওনার তৃতীয় প্রশ্নটা হচ্ছে মাজারে সিজদা করা যাবে কিনা। যে আসলে যে মাজারে সিজদা করা এটা সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছেন, এটা হারাম এবং এটা সম্পূর্ণ শিরক। কারণ সিজদার হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আপনি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে আপনি সিজদা করতে পারবেন না। আর এই সিজদার একমাত্র হক আল্লাহ, আর এটা তিনি পাওয়ার যোগ্য। এই ছাড়া আপনি কাউকে সিজদা করতে পারবেন না, কারোর জন্য ইবাদতও করতে পারবেন না। তারপর আমরা দেখি সারা বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন মাজার আমরা দেখি যে মানুষ মাজারে আসে কপাল ঘষাঘষি করে, তারপরে আপনার সেখানে আসিয়ে তারা মোমবাতি ইউজ করে, তারপরে আখরবাতি জ্বালায়, মাজারকে সামনে রেখে তারা তওয়াফ করে। এটাও সম্পূর্ণ শিরক। মোমবাতি দেওয়া, আখরবাতি সম্পূর্ণ বেদাত, এমনকি মাজারে কপাল ঘষাঘষি করা, সিজদা দেওয়া, এটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ হযরত, আমরা 3টা প্রশ্নের উত্তর পেয়েছি। আমাদের শেষ যে প্রশ্ন উনি করেছেন যে মাজারওয়ালার কাছে কিছু চাওয়া যাবে কিনা। যে আসলে মাজারওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ শিরক, এটা সম্পূর্ণ বিদআত এবং সম্পূর্ণ হারাম। কারণ চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর উনি ছাড়া আমাদেরকে কেউ কিছু দিতে পারবে না। আর আপনি যদি মাজারওয়ালার কাছে চান, তিনি তো মৃত মানুষ, তিনি তো আর জীবিত না। আর উনি দেওয়ার কোনো ক্ষমতা তার নাই, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। আর কিছু দেওয়ার সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি আপনার যা প্রয়োজন দুনিয়া এবং আখিরাতে সব কিছু তিনিই দিবেন। তবে এটা আপনি বলতে পারেন যে আপনি মাজার জিয়ারত করতে আসছেন, সেখানে দাঁড়াইলেন, সূরা ফাতিহা, ইখলাস পড়লেন, পড়ার পরে আপনি আপনার নিজের জন্য আপনার ক্ষমা প্রার্থনা করলেন, আবার ওনার জন্য দোয়া করলেন। আর আপনি যাওয়ার সময় আপনি ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন, এতটুকু করতে পারবেন। তবে আপনি তার কাছে কিছু চাবেন যে আমাকে ছেলে দেন, মেয়ে দেন, এগুলো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। ইসলাম এটাকে নিষেধ করেছেন এবং ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটাকে ডিলিট করে মাইনাস করে দিয়েছেন। জি আসলে মূলত আমরা যেটুকু বুঝলাম যে মাজারে যিনি সাহিত্য আছেন উনি নিজেই কোন হালাতে আছেন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা ওনার কাছে কিছু চাওয়া এটা মূলত বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা চাইতে হবে আল্লাহর কাছে ওনার উসিলায়, যে উনি যদি একজন হক্কানি আলেম হয়ে থাকেন অথবা পীর হয়ে থাকেন, ওনার উসিলায় আমরা আল্লাহর কাছে চাইতে পারি, এতটুকুই। আমরা সরাসরি ওনার কাছে চাইতে পারি না। ওনার কাছে চাইলে আমাদের শিরক হয়ে যেতে, চাওয়া যাবে নিষেধ, এটা আল্লাহ নিষেধ করছেন। ধন্যবাদ আপনাকে। আর সামনে আমরা ইনশাআল্লাহ আরও যদি এরকম প্রশ্ন পাই আপনার নিকট আসবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের বন্ধুদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আপনাদের কারো কিছু জানা থাকলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।